आवर चैनल अगेन। तो ब्लॉगर टाइटल देखे আপনারা বুঝতে পেরেছো कि আজকের ব্লগটা কিসের। তো আমরা এখন শ্বশুরতলা থেকে বেরিয়ে গেছি, সবাই হাঁটতে হাঁটতে মাকে কাঁধে করে নিয়ে আমরা বেরিয়ে গেছি গঙ্গা ঘাটের তরফ। তো এখানে জানও কাঁধ দিয়েছে, ভাইও দিয়েছে। তো সবাই দাদা ভাইরা সবাই জান মিলে কাঁধ দিয়ে মাকে নিয়ে যাচ্ছে গঙ্গার ঘাটে। তো ওই রাস্তার মোমেন্টসগুলো আমি এখানে শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আমিও একটুখানি কাঁধ দিয়েছি। সো ফাইনালি আমরা গঙ্গা ঘাটে পৌঁছে গেছি। আর এখানে গঙ্গা ঘাটে ঢোকার আগে মাকে এরকম করে ঘোরাতে হয়, ঠিক আছে। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন কে জান আর ভাই রয়েছে এই লাইনে, ওখানে ঘোরাচ্ছে মাকে। সো আমি এখান থেকে ভিডিও নিচ্ছি, তারপরে জয় মা দুর্গা বলে আমরা মাকে নিয়ে যাব বিসর্জন করার জন্যে। সো অনেকই মজা এসেছে, আর কলকাতার মতন এত উৎসব, ঠিক আছে, আমি কোথাও দেখিনি। আর এখানে মাকে রাখা হয়েছে, মাকে এখন কার্টগুলো সব খুলে দেওয়া হবে, তারপরে মাকে নিয়ে যেতে হবে, মানে এক একটা ঠাকুর। তো এখানে কলকাতায় আমি কোনো সময় বিসর্জনে যাইনি, আমি গুজরাটে দুবার গেছিলাম, তখন আমি অনেকই ছোট ছিলাম, ক্লাস 10-এ পড়তাম। বাট এরম এত মজা আর এত উৎসাহ আমি কলকাতা ছাড়া কোথাও দেখিনি, ঠিক আছে। আমরা ট্রাকে করে যেতাম আর ট্রাকে করে বিসর্জন দিয়ে চলে আসতাম। বাট এখানে যে হেঁটে হেঁটে মাকে কাঁধে করে নিয়ে যাওয়া যে মুমেন্টসগুলো আছে সেগুলো আমাকে সত্যি অনেকই ভালো লেগেছে। আর আমরা এতটা হেঁটেছি, বাট বুঝতেই পারিনি কি আমরা এতটা হেঁটে হেঁটে এসেছি, মানে কারো পা ব্যথা হয়নি, কিছুই না। আর এখানে সব নাচ গানও হচ্ছিল, তো আমিও সব বন্ধুদের সঙ্গে এখানে একটু নাচ গান করলাম। সিঁদুর খেলার পরই সন্ধেবেলায় মাকে বিসর্জনে নিয়ে যাওয়া হয় সেদিন। তো চলো তাহলে ব্লগটা লাস্ট অবধি দেখি, আশা করি আপনাদেরকে ব্লগটা ভালো লাগবে। সো ফাইনালি আমরা ভেতরে ঢুকে গেছি, ঠিক আছে, মাকে নিয়ে। আর দেখতে পাচ্ছেন ওখানে ওই যে মা ওখানে প্রথমেই রয়েছে, অলরেডি একটা ঠাকুর বিসর্জন হয়ে গেছে, ঠিক আছে। তো ওদের লোকগুলো এখন ফিরছে আর আমাদের লোকগুলো এখন ঢুকছে। সো অনেকই ইমোশনাল মোমেন্টও আছে, ঠিক আছে। মা যদি আমাদের সঙ্গে থাকতো, এই বিসর্জনটা না করতে হতো, সেটাই বেশি ভালো হতো। কারণ ওটা একটা রিচুয়াল আছে, যেটা আমাদেরকে ফলো করতে হবে। আসছে বছর আবার হবে, আবার মা আসবে, আর মা তো সবসময় সবার সঙ্গেই রয়েছে। জয় মা। অনুগ্রহ করে শুনবে, ঘাট সংলগ্ন যারা দাঁড়িয়ে আছে তারা ঘাট থেকে বাধা করে দিন, প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করে দিন। অযথা ভিড় করবেন না, অযথা ভিড় করবেন না। প্রতিমা নিরঞ্জনের জন্য উদ্যোক্তাদের অনুরোধ করা হচ্ছে যে আপনারা একে একে সাবধানতা অবলম্বন
সো গাইস, কলকাতাতে প্রথম বিসর্জনে এসে আমাকে আর জানকে খুবই ভালো লেগেছে। জান এখন পেছনে আছে, ঠিক আছে, বিসর্জন শেষ হয়ে গেছে আর অনেক মজা এসেছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আবার ঘরের তরফ, ঠিক আছে। মাঝখানে একটুখানি চাওয়াও খাবো ভাবছি। সো আমাকে তো খুবই মজা এসেছে আর নেক্সট ইয়ারও আমি আসবো, সেটা আমি মাইন্ডসেট অলরেডি রেডি করে রেখেছি, ঠিক আছে। কেন কি এত মজা এসেছে যেটা আমি লাস্ট আমার বিয়েতে আমি এরকম ফিল করিনি। সো এখন আমরা যাচ্ছি চায় খেতে। তো চলো তাহলে চা খাওয়া যাক। তো এই যে গরমা গরম চা, মালাই চা বলে এটাকে, আর চাটা সত্যি অনেকই দারুণ ছিল। তা আমরা এখানে চা খেয়ে তারপরে আমরা চলে যাব টোটো করে, নালে অটো করে যাই পাবো। কেন কি আর বেশি হাঁটা যাচ্ছে না এখন, মানে ব্যথাটা একটু ধীরে ধীরে ফিল হচ্ছে, ঠিক আছে। সো ফাইনালি আমরা টোটো না পাইনি, ঠিক আছে। তো ফাইনালি আমরা অটো পেয়ে গেছি। সো এখন আমরা অটোতে বসে একটু হাসি মজা করতে করতে আমরা এখন ঘরে ফিরছি। সো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদেরকে ব্লগটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগবে ভিডিওকে লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে, বাই বাই।